হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন। তো আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। তো আমার আজকের রেসিপি গরুর মাংস কষা। আমি হাতে মাখিয়ে কিভাবে গরুর মাংস রান্না করি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন চলে যাই রেসিপিতে। এখানে আমি 1.5 কেজি মাংস নিয়েছি, হাড় সহ ছিনার মাংস নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ রসুন বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি 4-5টা, এলাচ এবং দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি সরিষার তেল 1/2 কাপ, দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তাটা আমি আগের থেকেই করে রেখেছিলাম। তো 1 কাপ বেরেস্তা আমি এভাবে হাত দিয়ে ভেঙে দিচ্ছি। এখন আমি মশলাটাকে মাংসের সাথে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। হলুদটা আমি পরে অ্যাড করব। তো আপনারা চাইলে 5 মিনিট মাখিয়ে রেখে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিব, যেহেতু মাংস থেকে পানি বের হয়ে আসবে। তো আমি সর্বমোট 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছিলাম। এখন ঢাকনা দিয়ে চুলার আঁচটা হাই হিটে রাখবো। তো 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে মাংসটাকে নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা এই সময় অবশ্যই হাই হিটে রাখতে হবে। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটা থেকে যে পানি বেরিয়ে আসবে, এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে আবারও ফিরে এলাম। তো দেখুন এ পর্যায়ে পানিটা অনেকটা শুকিয়ে এসেছে, মাংসও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। মাংসটা কষানো যতটা ভালো হবে, টেস্টটাও ততটা লোভনীয় হবে। তো দেখুন কালারটা কতটা লোভনীয় এসেছে। সরিষার তেল দিয়ে মাংসের এই রেসিপিটা ভীষণ মজাদার হয়। তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। তো আমি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। তো মাংসটা কষানোর এক পর্যায়ে তেলটা যখন উপরে উঠে আসবে, সে পর্যায়ে রান্নাটা প্রায় শেষ হবে, অর্থাৎ মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো রান্নার এ পর্যায়ে লবণটা টেস্ট করে কম বেশি হলে অবশ্যই দিয়ে দিতে হবে। তো দেখুন তেলটা উপরে উঠে এসেছে। তো আমার মাংসটা কষানো শেষ হয়ে গিয়েছে। রান্নাটা এ পর্যায়ে প্রায় শেষ। তো আপনারা চাইলে খুব সহজেই এই রেসিপিটি ট্রাই করতে পারেন, যেহেতু খুবই সহজে তৈরি করা যায় তাই। তো চুলাটা অফ করে এ পর্যায়ে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ। তো এখন গরম গরম সার্ভ করার পালা। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে। তো আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।